আমি সারা পৃথিবীর মুসলমান বাবার উপরে, মার উপরে, চাচার উপরে, খালার উপরে, বোনের উপরে এবং আমার ভাই ভাতিজার উপরে অনেক অনেক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আমি আরও অন্য অন্য আল্লাহর বান্ধবী, আল্লাহ সৃষ্টি করছে, তো মানুষ মানে কোনো হিংসা গরিমা করতে নাই। যে ধর্ম চালাই যাব, প্রত্যেকের ধর্মের আমার হিসাব নিয়ে এসেছিল। তবে মূলে আমরা মানুষ। আর অন্য অন্য জাতিবাদীর উপর রইল আমার বাবার উপরে, মার উপরে, খালার উপরে, চাষির উপরে, বোনের উপরে, বাতিদের উপরে আমার অনেক অনেক নমস্কার এবং আদাব। আশা করি সবাই আল্লাহ দিলে ভালো আছেন। আল্লাহ ভালো লোক, আল্লাহ দোয়া কামনা করি ইনশাআল্লাহ। তবে আমার নাম মোহাম্মদ সেলিম। আমার হাই প্রেশার আমার কথা কইতে কষ্ট হয়, আর আমার কথাগুলি বাজে পুরোপুরি ক্লিয়ার হয় না। তবে মানুষের ভুল শয়তান ভুল আল্লাহ মাফ করে ক্ষমা করবেন। তবে আমি আপনাদের সামনে কিছু মূল্যবান কথাগুলি আল্লাহর হচ্ছে শুনবেন, দেখবেন। আর দয়া করে একটা লাইভ, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন, যাতে অন্য অন্য ভাই বাতি যারা মা খালারা, বাবারা, বাইরে বাতি যারা দেখতে পারে, দেখে একটা জিনিস আমল করতে পারে। আমল করলে মনে হয় নিজেকে ভালোইব। তবে আমার জিনিসটা একটা লাইভ, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। আর যে আমার লাইভ শেয়ার কমেন্ট করবে তার উপরে থাকবো আমার স্মরণ, খেয়াল, দেন, দোয়া। আর আমার ঠিকানা পূর্ব দাউদপুর থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। তবে রাত প্রায় প্রচুর রাইতে, অনেকখানি রাইতে হয়েছে। 12 শুক্রবার আমার জিনিসটা মনে হয়েছে, আমি দেখতেছি, আমি টিভিতেও দেখতেছি, মোবাইলেও শুনতেছি, এমনিও দেখতেছি সারা বাংলাদেশের সালাসুতি, আচার ব্যবহার, নেশার পরিবেশ কেমন। তবে আমি আমার বাবা গো, মা গো করতেছি, খালা চাষি গো, যে নাকি কন্যা সন্তান আছে এবং যুবতী হয়েছে, প্রত্যেক কন্যা সন্তানগুলি যেন ভালো ছেলে দিয়া, ভালো বাড়ি দিয়া, ভালো কর্ম দিয়া, যে নেশার জগতে মানুষ জড়িত হয়েছে, যে বড়ি বা গাঞ্জা মদ বাড়িছে বা জুয়া বাড়িছে, যদি দাসাই না করে মাইয়া মেয়ে কন্যা সন্তান যদি বিয়া শাদি দেন, তবে সে তো জ্বলবই জীবন ভরা, আমিও জন্ম জীবন ভরা। তবে আমার একটা অনুরোধ রইল প্রত্যেকের কাছে, প্রত্যেকের কন্যা সন্তান যেন আমরা ছেলে ভালো দিয়া, খালি বড় লোক দিয়ে না, স্যার আমরা দেহে বিয়ে দেন না, তবে একটু দাসা করে চিন্তা ভাবনা করি বিয়েটা দিয়েন। আর প্রত্যেকের কন্যা সন্তানের চিন্তা করবেন না, তার একদিন ফাটাইছে, তার একদিন নিব আল্লাহ। আবার জার্মানিতে যারা বানাইছে হেতলে যাইবই। তবে দিবেন আপনার আমার সবার কন্যা সন্তান যেন ভালো করে চলে, নামাজ পড়ে আল্লাহর কাছে ভালো কামনা করে। দেখবেন ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো মানুষের কাছে আল্লাহ দিনে হুকুম দিন যাইবই। চিন্তার কিচ্ছু করার নাই। এমন কোনো লোক নাই তার বিয়ে হইতেছে না। আপনি ভাবতেছেন আমার বিয়ে লাইক হয়ে রয়েছে, বিয়ার লাইক পার হয়ে যেতে পারেন, এটা ভুল কথা না, এটা ভুল কথা। তবে তার যে দিন আল্লাহর হুকুমের দিন বিয়ে হইবই, চিন্তার কিছু করার নাই। তবে নিজ মা হইয়া, বাপ হইয়া দোয়া করবেন মেয়ের লিগা, আর মেয়েও দোয়া করবো, নামাজ পড়বেন আল্লাহ দরবারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করে কইবেন। আর পারলে চেষ্টা করিয়া প্রাইভেট তাইজত নামাজ পড়ে আল্লাহর কাছে কইবেন, আল্লাহ কুদরতে মেহরবানি ইনশাআল্লাহ দেখবেন ভালো মানুষে, ভালো ফ্যামিলি, ভালো বাপ মার সন্তান, ভালো সন্তান, নেশাখোর বাদে, জুয়াখোর বাদে, শ্বশুরটা বাদে, 12 জায়গাতে হইব, 12 জায়গাতে বিয়ে হইব। তবে নেশাখোর, বড়িখোর, জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর জন্য কি নেশা করবো আমি, জন্য কি নেশা করতে করতে আমার গড়ার টাকা নাই, তো আমি নিশ্চয়ই চুরি করবো। আর একটা খারাপ ছেলের জন্য কি বিয়ে দিবেন,
তখন বিয়ের ব্যাপারে আপনি আলোচনা করে আলাপ করে তালাশি করবে, হ্যাঁ বাড়া ছাড়া খারাপ হইতো না, ভালোই কইব। তবে যাক, অনেক লোক আছে টাকার বিনিময়ে অনেক ঘটক দ্বারাও একটা বালু নিয়ে একটা খারাপ ছেলেটি নিয়ে দেয়। এই ধরনের কাম করবে না টাকার বিনিময়ে। তবে মেয়েটা যদি আপনার সংসারের মধ্যে গিয়ে জীবন ভর আগুন জ্বলে, তবে অভিশাপের সবের অংশগুলি পুরোপুরি আপনার সংসারে আপনার ফ্যামিলিতে ইহকাল পরকাল পর্যন্ত আপনি জ্বলবেন। তবে আমি আলাদা রাস্তায় আপনাকে ফাঁক দিলে রাত্রে এই ধরনের ঘটক দেরি করবেন না, একটা ভালো মেয়ে খারাপ ছেলের কাছে দিবেন না। যদি পারেন একটা খারাপ মেয়ে একটা ভালো ছেলেটি নিয়ে দেন, তবে হ্যাঁ খুশি হইয়া যদি আপনারও সিলাই বাড়িতে পারে, ভালো সংসার করতে পারে, দিন করতে পারে, তবে তার রুহ দোয়াইব, তার দোয়াইব আপনার উপর আইব, আপনার ফুল ফ্যামিলির উপর আইব। এই দোয়ার বিনিময়ে আপনি দুনিয়াতে সুখ পাইতে পারেন, পরকালেও সুখ পাইতে পারেন। তবে একটা খারাপ মেয়ে হোক ভালো মেয়ে একটা খারাপ ছেলেটি দিবেন না। আর চিন্তা ভাবনা করেন, যেই যুগ যেই খেলাইছে শতকরা 90টা ছেলে আপনার হোক গরিব হোক ধনী, ধনী ও গরিব এতে বেশি সময় লাগবে না, ধ্বংস হইতে না। তো আমি দেখছি চিন্তা ভাবনা করে আগামী 3 বছরের ভিত্তিতে বাংলাদেশের মধ্যে যে মাদক চলছে, এই 3 বছরের ভিতরে শতকরা 90% ফলাফল আপনার ছেলে মেয়ে ছেলেগুলি আপনার পাগল হয়ে যাবো গা। তবে আল্লাহর কাছে অনুরোধ রইল, নেশাখোর দাসায়নি করে বিয়ে দিয়ে না, যদি দেন তবে আপনার কপাল ফুললো, আপনি মেয়েরও কপাল ফুললো, জীবন বড় আপনার মেয়েও জ্বলবে, আপনিও জ্বলবেন। তবে আমি আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা আপনার পা দিলে আগ্রহে কই, আল্লাহ রাসুলের দোয়াই দিয়ে কই, একটু টেনশন করবেন, চিন্তা করবেন না। আর যেদিন তার আল্লাহর হুকুম সেদিন বিয়ে হইব, না হইলেও হইব, কইলেও হইব। আর ছেলে গরিব হোক ভালো দিয়া তার আচার ব্যবহার তার কর্ম দিয়া যদি বাদাই মানাতে নেশা করে না আলসামি না করে, বুঝছেনি, তবে আল্লাহ হের এক না এক ছেলে তুলবো। তবে গরিব হোক ছেলে ভালো দিয়ে বিয়ে দেন, খালি ধনী দিয়া বড় লোক দিয়ে বিয়ে দেন না, নেশা করতে বিয়ে দেন না। তো এই নিয়ে আমার কথা আমি রাখলাম। তবে আমার কথা যদি ভালো লাগে তবে আল্লাহর হস্তে দয়া করে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন। যদি যাই যে আমার মোবাইলটা দিয়ে একটা লাইভ শেয়ার একটা কমেন্ট করব, তার উপর তার ফুল ফ্যামিলির উপরে আমার থাকবো স্মরণ খেল দেন দোয়া থাকবো। আমি নামাজ পড়ে দোয়া করবো, আমি মূর্খ মানুষ পাফি মানুষ গুণাগিরি আল্লাহ লেগে গুণাগিরি মানুষ পাফি মানুষ, কান্নাকার দোয়া আল্লাহ কবুল করে নেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারবো না। তবে আমি রাখি, দোয়া করবেন সবার লেগে, আমি অমনি দোয়া করি। আর আল্লাহ রাসূলের নাম স্মরণ করবেন, আল্লাহ রাসূলের নাম এশকের থেকে বই করবেন, আর আল্লাহ রাসূলের দুরূদ জিকির পড়বেন। আর মরণের কথা বেশি বেশি করে স্মরণ করে মিথ্যা কথা ছাড়মো। আর আমরা যেন হালাল পথে চলি, সৎ পথে চলি, হালাল ইনকাম করার চেষ্টা করি। আল্লাহর কাছে হালাল নেয়ামত খেয়ে যেন আল্লাহর হালাল নেয়ামতের শুকর আদায় করি। আর আমরা যেন জানে শুকর আদায় করি সবার লগে, আল্লাহর সাথে যেন জানে শুকর আদায় করি ইনশাআল্লাহ। আর আমরা যেন মানুষের মাফে কম না দেই, নকল জিনিস 1 নম্বর করে না দেই, মানুষের না ঠকে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ না করি। আর আমরা যেন সব জাতির লোকের মিল করে সুন্দর মতো সই মতো ভালো মতো দুনিয়াতে খালি মুসলমান হইয়া ইমানদার হইয়া যেন মারি তোলালো হইতে পারি। আল্লাহ যেন তৌফিক হায়াত আল্লাহ দান করে ইনশাআল্লাহ। তবে রাখি, আবার আমি কইতেছি, আমার নাম মোহাম্মদ সেলিম, ঠিকানা পূর্ব দাউদপুর, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। তবে দয়া করে আল্লাহর রাস্তায় একটা লাইভ একটা শেয়ার একটা কমেন্ট করবে, যাতে অন্য অন্য ভাই ভাতিজাদের বিদেশি ভাই ভাতিজার দেখতে আর সব জাতি দেখতে আর দিয়ে যেন সতর্ক হইতে আর কোনো না কোনো ভাই বাবা মারা ভাতিজারা আমল করতে পারি। আমল করলে যদি একটা লোকের সুবিধা হয়, তা তবে গিয়ে আমলের সবের অংশ হইলেন আমি হইলাম ইনশাআল্লাহ। তবে রাখি, ভালো থাকেন, দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।